আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাপারটা নিয়ে, এর বেসিক কিছু অ্যাক্টিভিটি এবং এর বেনিফিটস ব্যাপারটা নিয়ে। প্রথমে আমি যদি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাপারটা নিয়ে কথা বলি, এটি বেসিক্যালি একটি সফটওয়্যার যেটা ওয়্যারহাউস অপারেশন সিস্টেমকে অটোমেট করতে ব্যবহার করা হয়, যাতে হিউম্যান ইরোর ব্যাপারটাকে রিডিউস করা যায়। তো ওয়্যারহাউসের মধ্যে অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, তো ডে টু ডে অ্যাক্টিভিটি অপারেশন, তো এইসব কিছু ম্যানেজ করার জন্যই একটি সফটওয়্যার বানানো হয়, যাকে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বলে। তো একটি কোম্পানির ওয়্যারহাউস সাধারণত অনেক বড় হয় এবং একে ম্যানুয়ালি কন্ট্রোল করা, ম্যানেজিং করা ব্যাপারটা অনেক কষ্টসাধ্য এবং হার্ড, এবং অনেক সময় ম্যানুয়ালি এমপ্লয়ীদের মাধ্যমে একে যখন কন্ট্রোল করা হয় তখন অনেক রকম হিউম্যান ইরোর দেখা যায়। তো এই পসিবল হিউম্যান ইরোরকে কমানোর জন্যই এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি যদি কিছু অ্যাক্টিভিটির কথা বলি, একটা ওয়্যারহাউসে কী কী অ্যাক্টিভিটি হয়ে থাকে সেসব কথা বলি। প্রথমে আমি আসবো ইনভেন্টরি ম্যানেজমেন্টে। তো এই ইনভেন্টরি ম্যানেজমেন্টে এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে। ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট ইনভেন্টরি কন্ট্রোলে এর একটা ইফেক্টিভ ভূমিকা আছে। এতে করে প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেজার করা যায়, কখন স্টক আউট হয়ে যাবে, কখন অ্যাভেলেবল করতে হবে, এই জিনিসগুলো ইজিলি বোঝা যায়। এরপর আমি যদি লোকেশন ম্যানেজমেন্টের কথা বলি, তো একটা ওয়্যারহাউসের স্পেস অপটিমাইজেশন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি যদি কম স্পেসের মধ্যে অনেক প্রোডাক্ট ইউজ করার জন্য ব্যবহার করতে পারি, এতে করে ওয়্যারহাউসের কস্ট অনেক অংশে কমে যায়। তো এটা আমাদের নির্ধারণ করতে হয় এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এরপর আমি যদি রিসিভিং এবং পুট অ্যাওয়ের ব্যাপারটা বলি, এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই প্রোডাক্ট রিসিভিং ইজিলি করা যায়, এবং প্রোডাক্টটা রিসিভিং করার পর কোথায় আমরা প্রপার প্লেসে রাখবো তা আমরা এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বুঝতে পারি। এরপর আমি যদি বলি অর্গানাইজিং, স্টোরিং এবং প্যাকেজিং এবং পিকিং ব্যাপারটা নিয়ে, যখন একটা কাস্টমার অর্ডার করে তা আমরা ওয়্যারহাউস থেকে পিক করি, প্যাকেজিং করি এবং কাস্টমারের কাছে পৌঁছে দিই। তো এই সব ডাটাগুলো আমরা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পেয়ে থাকি এবং ডাটা অনুযায়ী কাজ করে থাকি। এরপর আমি যদি কথা বলি লোডিং অ্যান্ড ডিসপ্যাচ ব্যাপারটা নিয়ে, এখানে দুই ধরনের ইনভেন্টরিতে প্রোডাক্টের কাজ করা হয়। যেমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ওয়্যারহাউস বা ইনভেন্টরিতে রাখা হয় তাদের প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারের কাজে, আবার কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্ট যেগুলা কাস্টমারের কাছে চলে যাবে। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ডিটারমিন করতে পারি কোন প্রোডাক্টগুলো আমাদের পরবর্তী ফাংশনে লাগবে, পরবর্তী ম্যানুফ্যাকচারে লাগবে, এবং কোন প্রোডাক্টগুলো আলটিমেট কাস্টমারের কাছে চলে যাবে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। এরপর আমি যদি কথা বলি রিপোর্ট জেনারেশন ব্যাপারটা নিয়ে ইনভেন্টরির, তো রিপোর্ট জেনারেশনে আমরা বুঝতে পারি আমাদের কতটুকু প্রোডাক্ট লাগতেছে, র মেটেরিয়ালস থেকে শুরু করে প্রোডাক্টটা ফরকাস্টিংয়ের মাধ্যমে, এবং এদের ভ্যালু কতটুকু হবে, কী পরিমাণ হবে, এই জিনিসগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বুঝতে পারি। এরপর আমি যদি কথা বলি বেনিফিটস ব্যাপারটা নিয়ে, এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে বেনিফিট হই এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা একটা ইফিশিয়েন্ট স্পেস ইউটিলাইজেশন করতে পারি, যার ফলে আমাদের কস্ট অনেক রিডিউস হয়। আমরা যদি কম স্পেসের মধ্যে অনেক প্রোডাক্ট ইনভেন্টরিতে স্টোরেজ করতে পারি এবং সময়ের সাথে এটা সেল করতে পারি প্রপার টাইমে, সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে প্রোডাক্টের কস্ট রিডিউস হবে এবং প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি স্মুথলি সেল হয়ে যাবে, আমাদের স্টক আউট থেকে আমরা বেঁচে যাব। এরপর আমি যদি বলি রিয়েল টাইম ইনভেন্টরি স্ট্যাটাস, এই জিনিসটাতে আমরা বুঝতে পারি সফটওয়্যারের মাধ্যমে ইজিলি কোন টাইমে ইনভেন্টরিতে প্রোডাক্ট ঢুকবে, কোন টাইমে ইনভেন্টরিদের থেকে প্রোডাক্ট প্রপার প্যাকেজিং হয়ে বের হয়ে যাবে কাস্টমারের কাছে, এই জিনিসগুলো আমরা প্রপারলি বুঝতে পারি। রিয়েল টাইম ইনফরমেশনের মাধ্যমে আমাদের ডিসিশন মেকিংয়েও সাহায্য করে। ইনভেন্টরিতে কোন টাইপের প্রোডাক্ট রাখতে হবে, কতদিনে রাখতে হবে, কোনগুলো পচনশীল প্রোডাক্ট, কোনগুলো অনেক দিন রাখলেও কোনো সমস্যা নাই, এই জিনিসগুলো আমরা ফরকাস্টের মাধ্যমে জানতে পারি। এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের ইমপ্রুভের জন্য এই সফটওয়্যারটার যখন
আমরা ইউজ করব আমাদের ওয়্যারহাউসে, তখন আমাদের স্বাভাবিকভাবে কাজের গতি অনেক বেড়ে যাবে। ইফিশিয়েন্টভাবে কাজের গতি বেড়ে যাওয়ার জন্য আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। তো ওভারঅল একটা কোম্পানির কস্ট বাঁচিয়ে দেয় এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, হিউম্যান ইররটাকে রিডিউস করে, যার জন্য সাধারণত কস্টটা কমে যায়। এবং এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম ইনশিওর করে একটা বেটার কাস্টমার সার্ভিস, যার কারণে কাস্টমারের চাহিদা ডিমান্ডটা বোঝা যায়, কোন টাইমে ইনভেন্টরিতে প্রোডাক্ট রাখতে হবে এবং কোন টাইমে চাহিদা বাড়তে পারে, ওর উপর ডিপেন্ড করে কাস্টমারের কাছে ঠিক টাইমে প্রোডাক্টটা ডেলিভারি করা যায়। তো এইভাবেই আসলে সাপ্লাই চেইন সেক্টরে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পার্টসে, ওয়্যারহাউস ম্যানেজমেন্টে এই সফটওয়্যারটা, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আমাদের অনেক বেটারভাবে হেল্প করে, যাতে করে আমরা ইজিলি কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারি, ইনভেন্টরিতে যাতে এক্সট্রিম প্রোডাক্ট না থাকে এবং স্টক আউট থেকে আমরা বাঁচতে পারি। ধন্যবাদ।